এই সংবাদ সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ৭৭ বছর থেকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রতি বছর নির্বাচন হয় 2 বছর পর পর। সেই নির্বাচনে বিভিন্ন মত এবং পথের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার সর্বশেষ তারিখ। সেইখানে মুক্তিযুদ্ধের সপক্ষের যেই সব মানুষ বা আওয়ামী লীগ করে বা জাতীয় পার্টি করে বা করে এইরকম যেই সব মানুষ যারা ছিল তাদের সবাইকে নির্বাচনে বিশ্বাসী সকল প্রার্থীতা অবৈধ ঘোষণা করে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন সাত কমিটির ক্ষমতা সীমিত। তাদের দায়িত্ব কেবলমাত্র প্রার্থীদের প্রাথমিক যোগ্যতা যাচাই করা, যেমন কোনো প্রার্থী বৈধ সদস্য কিনা, কোনো প্রার্থীর আর্থিক দায়বদ্ধতা আছে কিনা, প্রস্তাবক এবং সমর্থকেরা নিয়ম অনুযায়ী তা করেছেন কিনা। এই শর্তগুলো পূরণ করা হলে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার কোনো এখতিয়ার তাদের নেই। কিন্তু বাস্তবে যা ঘটেছে তা সম্পূর্ণ ভিন্ন। গঠনতন্ত্র এবং বিধিমালার পরিপন্থী হয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং নির্দিষ্ট রাজনৈতিক আদর্শের সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীদের বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা এই কর্মকাণ্ডকে স্পষ্টভাবে বেআইনি, অগণতান্ত্রিক এবং নজিরবিহীন বলে মনে করি। আইনজীবী সমিতিটা 1947 সাল থেকে রান করছে। তখন এটার নাম ছিল হাইকোর্ট আইনজীবী সমিতি। দেশ স্বাধীন হওয়ার পরে এটার নাম পরিবর্তন হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এর দীর্ঘ ধারাবাহিক বয়স হচ্ছে 78 বছর। এই 78 বছরে এই আইনজীবী সমিতিতে যারা নেতৃত্ব দিয়েছেন তারা বিচার ব্যবস্থায় ভূমিকা রাখেন, বিচার অঙ্গনের সঙ্গে তাদের দায়িত্ব থাকে, লয়ারদের কল্যাণে কাজ করেন এবং দেশের গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয় আছে আপনাদের, এটা সবাই, যখন আওয়ামী লীগ থাকে বিএনপি আসে, জামাত আসে, এবং এখন আপনারা নাই, বিএনপি আছে, আপনারা আসছে। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে মোরালিটি কেউ কেউ দিতে পারবেন। ধরেন আপনি দেশের প্রধান বিচারপতি আছেন, আপনার কথাই বলি, ভোটের দিন তো আপনি ভোট দেবেন, আইদার নৌকায়, না হয় দাড়ি পাল্লায়, না হয় দানি শীষে, এখানে তো ভোট দেবেন। রাজনৈতিক চিন্তা চেতনা কিন্তু প্রত্যেকের মানুষের ভিতরে আছে, কিন্তু তার মনের ভিতরে একটা জায়গায় থাকে। দেখাইতে হবে যে আপনি যখন এক্সারসাইজ করতেছেন তখন যে জন্য প্রেস কনফারেন্সটি করছি সেটা হচ্ছে বাংলাদেশে যে অবৈধভাবে মুক্তিযুদ্ধের সপক্ষের এবং প্রগতিশীল ধারার মানুষদেরকে সুপ্রিম কোর্টের নির্বাচন থেকে এক্সক্লুড করা হয়েছে তার প্রতিবাদ করার জন্য আমরা আজকে এই সংবাদ সম্মেলনটি করছি। আমরা দাবি জানাই এই অবৈধ আদেশটি বাদ দিয়ে তাদেরকে নির্বাচনে যোগ্য ঘোষণা করা হোক। আর দ্বিতীয়ত আমরা মনে করি এটা কখনো হবে না যদি না সরকার চায়। বাংলাদেশে বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার রয়েছে এই সরকারের ইন্ধন এখানে রয়েছে, যার কারণে সুপ্রিম কোর্টে দলীয় লোক দিয়ে আওয়ামীপন্থী, গণতন্ত্রপন্থী এবং মুক্তিযুদ্ধপন্থী গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী মানুষদেরকে, লয়ারদেরকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। কোর্টের অ্যাডহক কমিটি যে সিদ্ধান্তটা নিয়েছে এটা ডেফিনেটলি বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের যে ইতিহাসে এটা একটা কালো অধ্যায়। আমরা অবিলম্বে মনে করছি যে এই সিদ্ধান্তগুলিকে বাতিল করে যারা নির্বাচন করতে চায় মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তাদেরকে যাতে সুযোগ দেওয়া হয়। এবং বাংলাদেশ তার সার্বভৌমত্ব হারিয়েছে। ডিপ স্টেটের রাজনীতি স্টিল সরকার ফলো করতে বাধ্য এবং এই ডিপ স্টেটের কারণেই বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নির্বাচনী ব্যবস্থা থেকে শুরু করে অর্থনীতি সবকিছু ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের সাথে আমেরিকার যে ডেট্রিমেন্টাল চুক্তি হয়েছে সেই চুক্তি কি আপনারা দেখেছেন? এই সব কিছু তার ফসল। আমরা এই কারণেই জনগণের আদালতে এসেছি। জনগণ বাংলাদেশকে বুঝে নিক। বাংলাদেশের মানুষ যা চায় বাংলাদেশে যেন তাই হয়, সেই কারণেই আমরা জনগণের আদালতের সামনে এসেছি। সবাইকে